কেন আমরা গরুকে স্যালাইন ক্যালসিয়াম করি আর কিসের জন্য টেনশন নাই, কিন্তু এই যে নতুন গাবিটা যে আমি কিনে নিয়ে আসি এই গাবিটারে নিয়ে আমার টেনশন ছিল। আল্লাহ নাকি মা, মা বলে দাও তুমি কি মা হবা নাকি? হ্যাঁ, আল্লাহর কাছে বলে উঠে গেছে, ওর মুখটাতে অ্যালার্জি উঠছে, এটার জন্য আমি ট্রিটমেন্ট দিই। চাইতেছে একবারে গরু পালা বন্ধ করে দিবে, কয় ভাই আমি মাপ চাইতেছি, আমি আর গরু পালবো না। আমি যে 3টা গাবি আমার একবারে বিক্রি করে দিব, আমার একটা ঘাসের মেশিন আছে, মেশিনটাও দিয়ে দিব ভাইদেরকে গাবির সাথে। আমার এক প্রান্তিক খামারি বাইরে আরো প্রান্তিক খামারি ভাইয়ে হেল্প করুক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এক মায়ার ভাই, আমার কলিজার ভাইয়ে আমারে জোর কইরা হইলো আজকে ভিডিও করতে হবে, ভাইয়ের কথায় আজকে আমি ভিডিও করতে হবে, ঠিক আছে? তো ভাই আমারে কমেন্ট করছে, হ্যাঁ, ওই কমেন্টের উপরে আজকে ভিডিওটা বাধ্যতামূলক আমার করতেই হবে। ভাইয়ের জন্য আমি দোয়া করি, এই ধরনের ভাই আমার বেশি বেশি দরকার, কারণ আপনারা কমেন্ট না করলে আমি ভিডিও কিসের উপরে করব? আর ভিডিও যে করব, আমার এখন আসলে ভিডিও করার ওই রকম মন মানসিকতা নাই। একা একা আসলে যা ঝামেলা অনেক দিক সামলাইতে হয়। আর মনে করেন ভাই যে কমেন্ট করছে, ওই কমেন্টের হিসাবে মনে করেন আমি ভিডিওটা করতে আমার আনন্দ লাগতেছে, ঠিক আছে? কমেন্টের হিসাবে ভিডিওটা করতে আমার আনন্দ লাগতেছে। তো ভাই বলছে যে ভাই আমি গাভীরে মনে করেন বাচ্চা দেওয়ার আগে ভিটামিন ক্যালসিয়াম সবকিছু মানে আমি দিছি বা দেই, কিন্তু বাচ্চা দেওয়ার পর আপনি যেরকম মানে ক্যালসিয়াম করেন, স্যালাইন ক্যালসিয়াম করেন, আমি কি ওইটা করব নাকি? বা আমার 10-12 লিটার দুধ দিতেছে, এখন কি ওই গাভীরে কি আমার ক্যালসিয়াম করা লাগবে নাকি? আচ্ছা, বাইরের কথার প্রশ্নের উত্তরগুলো আমি দিতেছি। মনে করেন আপনার যে গাভীটা, আপনার গাভীটা আপনি বাচ্চা দেওয়ার আগে একদম সুস্থ সবল সবকিছু আপনার আপনার মতো করে তারে গড়ে তুলছেন। বাচ্চা আপনি জানেন যে বাচ্চাটা দেওয়ার পর আমার গাভীটা যাতে স্ট্রং থাকে, বাচ্চা দেওয়ার পর যাতে আমার গাভীটার মানে ক্যালসিয়াম শর্ট না করে, এর জন্য আপনি বাচ্চা দেওয়ার আগে আপনি সম্পূর্ণ সাপোর্ট তারে দিয়ে গেছেন। এখন আসেন বাচ্চা দেওয়ার পর কিসের জন্য আমরা ক্যালসিয়াম দিই আর কখন আমরা ক্যালসিয়াম দিই, ওই জিনিসগুলা আপনাদের সাথে শেয়ার করি। আমার যে নতুন নতুন ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন, যারা আমার নতুন ভাইয়েরা ভিডিওটা দেখবেন, আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের কাছে অনুরোধ করলাম। আর আমার যে পুরাতন যে আমার মায়ের ভাইয়েরা যে আমার ভিডিওগুলো দেখে, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, আমাকে জানাবেন যে আলমগীর ভাই এই ধরনের ভিডিও চাই, তো আমি ওই ভিডিওটা করতে আমার একটা উৎসাহ জাগবে, ঠিক আছে? তো আজ আসি, কেন আমরা গরুকে স্যালাইন ক্যালসিয়াম করি আর কিসের জন্য আমরা ক্যালসিয়াম দিব, কতদিন বাচ্চা দেওয়ার পর কতদিনে আমরা মানে ক্যালসিয়ামটা দিব, বাচ্চা দেওয়ার কয়দিন পর আমরা ক্যালসিয়ামটা দিব। মনে করেন এই যে আমার যে নতুন গাভীটা, এই যে ওই দিন যে আনছে আমার এই গাভীর বাচ্চাটা ডায়রিয়া হইয়া মারা গেছে, একদিনে মারা গেছে। আচ্ছা, এই গাভীটা মনে করেন এখন 17-18 দিন তার বাচ্চা দেওয়ার বয়স। তো সে হয়েছে কি, সে দুধ দিতেছে, দুধ দিতেছে, কিন্তু তারে তো আমি জানি না যে ভাইয়ের কাছে ছিল ওই ভাইয়ে কি ধরনের তারে মানে পরিচর্যা করছে। মনে করেন পরিচর্যা কি ধরনের করছে ওইটা আমি জানি না। আমার এই নতুন গাভীটার ক্ষেত্রে বলতেছি, এই যে আমার যে এই যে বাবুল ভাইয়ের কাছ থেকে যে গাভীটা আমি নিছি, এই গাভীর বাচ্চাটা আমি বিক্রি করছি, প্লাস তারে আমার এখানে বীজ দিছি, আল্লাহর হুকুম হলে কনসেপ্ট করছে, আল্লাহর হুকুম হলে এই যে আগামী মাসের 4 তারিখ তার ডেলিভারি ডেট। তো তারে আমি ফুললি তারে আমি প্রস্তুতি করছি কিভাবে, আল্লাহর হুকুম হইলে তার যাবতীয় যা কিছু দরকার, বাচ্চা গর্ভ থাকা অবস্থায় যাবতীয় যা কিছু দরকার, ভিটামিন, ক্যালসিয়াম, লিকুইড ক্যালসিয়াম, তার দুধ নেওয়ার সময় কি কি দরকার ছিল সবকিছু আমি দিয়ে গেছি। দুধ বন্ধ করার পর তার কি কি যত্ন আমি নিতে হবে, কি কি দিতে হবে, সবকিছুই আমি তার দিয়ে গেছি। তো তার ক্ষেত্রে আমার কোনো টেনশন নাই যে বাচ্চা দেওয়ার পর তারে আমি ক্যালসিয়াম দিতে হবে।
এটা কোনো আমার টেনশন নাই। এর জন্যই বলতে যে তারে নিয়ে আমার কোনো টেনশন নাই, কিন্তু এই যে নতুন গাভীটা যে আমি কিনে নিয়ে আসছি, এই গাভীটারে নিয়ে আমার টেনশন ছিল টেনশন। কিন্তু আমি অলরেডি তারে 17 দিনের মাথায় স্লাইন ক্যালসিয়াম করে ফেলছি। গত 2 দিন আগে আমি তারে স্লাইন ক্যালসিয়াম করে ফেলছি। স্লাইন ক্যালসিয়াম করার পর কিসের জন্য করছি, সে কিন্তু দুধ 20 লিটারে চলে গেছে। 20 লিটারে যাইয়া হঠাৎ করে দেখি আবার দুধ ডাউন হয়ে যাইতেছে। তখন আমি বুঝলাম তার শরীরে ক্যালসিয়াম শর্ট করতেছে। সাথে সাথে আমি টেম্পারেচার মাপলাম, থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা মাপলাম। এদিকে দেখাও, এখানে আমি টেম্পারেচারটা, আমি তার পায়খানার রাস্তা দিয়ে আমি তার টেম্পারেচারটা মাপলাম। মাপার পর দেখলাম তার টেম্পারেচারটা, ওদিকে সরো, তার টেম্পারেচারটা আপনার 100 এর নিচে চলে আসছে, 100 নিচে চলে আসছে তার টেম্পারেচার। তখনই আমি কি করলাম, তারে স্লাইন ক্যালসিয়াম দিলাম। তো স্লাইন ক্যালসিয়াম আপনারা অনেকে জানেন, আমি আগে কানের রোগে দিতাম, এখন গলার রোগে দেই। ইনশাল্লাহ আপনাদের সাথে মানে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ক্যালসিয়াম কিভাবে আমরা দেই, কিভাবে রোগের যে গলার রোগে কিভাবে ক্যালসিয়াম দেই, ওইটার উপরে একটা ভিডিও করব আমার মায়ার ভাইদের জন্য। আমার কলিজার ভাইয়েরা কিন্তু আমারে ফলো করে, তো আমার ভাইদেরকে, আমার যে কলিজার ভাইয়েরা যে ফলো করে, আমার ভাইদেরকে তো অবশ্যই আমি কি করি আমি এটা দেখাইতে হবে, জানাইতে হবে, ঠিক আছে? তো আমি এই গরুটাকে আমি ক্যালসিয়াম দিয়ে দিছি। দেওয়ার পর আলহামদুলিল্লাহ আবার তার সাবেক জায়গাতে যাইতেছে দুধ, ঠিক আছে? আর আমার বাবুল ভাই এইটার নিয়ে আমি টেনশন করি না যে এটা বাচ্চা দেওয়ার পর ক্যালসিয়াম দিতে হবে। তবে আপনারা সুস্থ সবল থাকলে দুধ যখন গাভীর 21 দিন পরে কিন্তু পরিপূর্ণ দুধ নাইমা যায়, একটা গাভী বাচ্চা দেওয়ার পর 21 দিন পর পরিপূর্ণ দুধ নাইমা যায়, ওই তখন যখন দেখবেন ভরপুর দুধ দিতেছে, তখনই আপনারা একটা স্লাইন ক্যালসিয়াম দিয়ে দিবেন। তখন স্লাইন ক্যালসিয়াম দিলে হবে কি, তখন আর দুধটা কিন্তু ডাউন হবে না। দুধটা যে তার বাড়তেছে কিন্তু ওর শরীর কিন্তু ক্যালসিয়াম শর্ট করতেছে। তখন যদি আপনারা একটা স্লাইন ক্যালসিয়াম দিয়ে দেন, কিন্তু ওই সময় দুধটা আর বাড়ি মারবে না, ঠিক আছে? তো আমার মায়ের ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিলাম। আপনার 10-12 লিটার দুধের গাভী হোক, আর 1 লিটার দুধের গাভী হোক, আর 35 লিটার দুধের গাভী হোক, স্লাইন ক্যালসিয়াম তার শরীরে আপনারে সে বলে দিবে কখন তারে ক্যালসিয়াম দিতেন। যদি দেখতেছেন আপনার 12 লিটার দুধের গাভী আপনার দুধ নিতেছেন হঠাৎ করে দুধ কইমা যাইতেছে, তখন টেম্পারেচারটা মাপবেন, দেখবেন যদি 100 এর নিচে চলে আসে, তখন আপনার স্লাইন ক্যালসিয়াম দিয়ে দিবেন একটা, ঠিক আছে? আমার ভাইয়ের উত্তর দিলাম। তো আমার গাড়িগুলা একটু দেখায় দেই। এই যে আমার মনি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমার মনি দেখেন, মনি এই 29 তারিখ, এই যে এই মাসের 29 তারিখ 3 মাস প্রেগনেন্ট হবে। 3 মাস যখন হবে তখন আমি একটা চেক দিয়ে আমার মায়ের ভাইদেরকে দেখায় দিব, কারণ আমি মনিরে বীজ দিছি। আমার মনি আমার ঘরের বাচ্চা, মনিরে বীজ দিছি। মনি কনসেপ্ট করছে কি করছে না এটা তো আপনাদেরকে দেখাইতে হবে না, আমি দেখায় দেবো ইনশাল্লাহ। নাকি মা? মা বলে দাও, তুমি কি মা হবা নাকি? হ্যাঁ, আল্লাহর কাছে বলো তোমারে যাতে বাচ্চা তোমার কনসেপ্ট থাকে, আর সব ভাইদেরকে আমার দেখাইয়া দিবা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আমার মনির জন্য দোয়া করবেন, আমার বাবুল ভাইয়ের এই গাভিটার জন্য দোয়া করবেন। বাবুল ভাই থেকে দেখিনছি, এটা আপনার আগামী মাসের 4 তারিখ বাচ্চা দেওয়ার ডেট। আল্লাহর হুকুম, যেই বাচ্চাই দেয় আমি আলহামদুলিল্লাহ খুশি থাকবো, আপনারাও খুশি থাকবেন। আর এই যে নতুন গাভিটা আনছিলাম, ডায়রিয়া হয়ে তার বাচ্চাটা মারা গেছে, সেও আলহামদুলিল্লাহ ভালো আছে, সেও দুধ দিতেছে, ঠিক আছে? আর এই যে আমার এর আগে যে গাভিটা আনছিলাম, এই গাভিটাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর কিচ্ছু বলবো না, এই গাভিটাও আমার মাশাআল্লাহ। আর এই যে আমার মিলি আলহামদুলিল্লাহ, মিলিও মাশাআল্লাহ। আর এই যে আমার সুন্দরীও ঠিক আছে, সবাই আমার ঠিক আছে। আসো একটু আমার মায়াবীর একটু দেখায় দেই, আসো এদিকে। এই যে আমার মায়াবী মা তোমার দেখতে আসতেছে, এই যে তোমার দেখবে, তোমার মুখে অ্যালার্জি উঠে গেছে, ওর মুখটাতে অ্যালার্জি উঠছে, এটার জন্য আমি ট্রিটমেন্ট দিছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হঠাৎ করে কালকে দেখি ওর মুখটাতে অ্যালার্জি উঠছে, ওর ট্রিটমেন্ট দিছি। হ্যাঁ, ট্রিটমেন্ট দিছি, বার্মিক প্লাস দিছি পরে 5 ml, ঠিক আছে? আর জিঙ্ক খাওয়াইতেছি, দেখাইয়া দিই আপনাদেরকে। এই যে জিঙ্কটা খাওয়াইতেছি, হ্যাঁ জিঙ্ক খাওয়াইতেছি। আর বার্মিক প্লাসের ইয়েটা ফালাইয়া দিছে আমার দাদায়, ঠিক আছে? তো ওরে বার্মিক প্লাস মারছি 5 ml, এটা মানে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। গাভীর সামনাগুলা দেখাও। আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার এক ভাই আমার ভিডিও দেখে কন্টিনিউ, ওনার লোকেশনটা বলে দেই। ওনার লোকেশন হচ্ছে মাধবপুর চান্দুরা। আমার ভাই বলছে যে ওনার যে খামার দিচ্ছিল, 3টা গরু কিনছে উনি, 2টা বগনা কিনছিল। 2টা বগনা কিনা উনি ওই 2টা বগনারে গাভী বানাইছে, 2টা বগনার থেকে বাচ্চা হয়েছে। ওই 2টা বাচ্চা কুরবানির ঈদের সময় মারা গেছে, ঠিক আছে? মারা গেছে। এখন একটা গাভী উনার আছে, প্রথম বিয়ানে 17 লিটার দুধ দিছে, এখন সে 9 মাসের প্রেগনেন্ট আছে।
তো ওই গাভীগুলার আমি আমার এই ভিডিওতে আমি একটু মানে স্কিপ একটু মানে দিয়ে দিব, ভিডিওগুলা দিয়ে দিব। কোনো ভাইয়ের যদি দরকার লাগে, ওই ভাই চাইতেছে একবারে গরু পালা বন্ধ করে দিবে, কয় ভাই আমি মাপ চাইতেছি, আমি আর গরু পালবো না, আমি যে আশা করে গরু পালছি, আমি বাচ্চার আশা করে গরু পালছি, আমার 2টা বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা মারা গেছে, এখন আরেকটা গাভী প্রেগনেন্ট, ওই বাচ্চাটা দেওয়ার পর যে বাঁচবে কি মরবে ওইটাও আমি জানি না। তো আমি 3টা গাভী আমার একবারে বিক্রি করে দিব। আমার একটা ঘাসের মেশিন আছে, মেশিনটাও দিয়ে দিব ভাইদেরকে গাভীর সাথে। যে ভাইয়েরা আমার 3টা গাভী নিয়ে নিবে, আমি ওই ভাইদেরকে আমার ঘাসের মেশিনটাও দিয়ে দেবো, বা আমার খামারে যাবতীয় যা কিছু আছে টুকটাক যে কোনো জিনিস আছে, যে জিনিস ভাইদের বলবে এটা লাগবে আমি দিয়ে দিব, আমি কিচ্ছু রাখবো না আমার খামারের। ঠিক আছে, উনি খামারে একবারে উনি একজন প্রান্তিক খামারি, অনেক কষ্ট করে ভাইয়ে, অনেক কষ্ট করে। তা আসলে ভাইয়ের উপকার আমি কি করব আমি জানতেছি না, আমি চান্দুরা যাওয়ার মতো আমার ওই সময় নাই, এর জন্য আমি আমার বাইরে এই জিনিসগুলো আমার এই ভিডিওতে দিয়ে দিব, এড করে আপনারা দেখবেন, ফোন নাম্বার দিয়ে দিব ভাইয়ের। যদি আপনাদের ভালো লাগে, ভাইয়ের 3টা গাভী বিক্রি করবে, 2টা গাভীর দুধ আছে আর একটা গাভী 9 মাসের প্রেগনেন্ট। যদি কোনো ভাইয়ের ভালো লাগে, দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে, কি জাত কি মান সবকিছু যাচাই করে, দুধের যেগুলো আছে ওগুলার দুধ দহন করে, আর প্রেগনেন্ট যেটা আছে ওইটারে ভালো করে দেইকা 4টা বাঘ দেইকা গরুগুলা হাঁটাইয়া চড়াইয়া আপনাদের যদি ভালো লাগে, তাইলে আপনারা ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুগুলা নিয়ে নেবেন। ঠিক আছে, আপনারা আমি চাই আমার এক প্রান্তিক খামারি বাইরে আরো প্রান্তিক খামারি বাইরে হেল্প করুক। ঠিক আছে, কেউ যাতে কোনো বিপদে না থাকে, একজনের বিপদে আমরা আরেকজন যাতে আগে যাই। ঠিক আছে, তো বন্ধুরা আমি আজ ভিডিওটা এখানে রাখতেছি, সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।